কি অবিচার করি, কি অন্যায় করি সেই ব্যাপারে আমাদের আসলেই কোনো জ্ঞান নেই বলেই আমরা হয়তো করে ফেলি। প্রতিনিয়ত ওদের উপর অত্যাচার চলছে। আসুন সেই অত্যাচার বন্ধের জন্য আমরা কিছু উদ্যোগ নিই। নমস্কার। আইপিসি 428, 429-এর ধারা অনুযায়ী আপনার কিন্তু 5 বছর পর্যন্ত জেল হতে পারে যদি কোনোভাবে প্রমাণিত হয়ে যায় যে আপনি কোনো কুকুরকে বিষ দিয়েছেন। এখানে থাকে, মনে রাখবেন, বাদুড় হচ্ছে জলাতঙ্কের উৎস। অতএব আপনি যদি কুকুরকে মেরে পাড়াছাড়া করে দেন, ভাববেন না আপনি জলাতঙ্ক থেকে বেঁচে গেলেন। আপনাকে এসে যদি ইঁদুর কামড় দেয় তাহলেও আপনাকে জলাতঙ্ক হবে, আপনাকে যদি এসে ছুঁচো কামড়ায় তাহলেও আপনার জলাতঙ্ক হবে। তাই শুধুমাত্র কুকুর কামড়ালেই জলাতঙ্ক হয় এই ধারণা থেকে বেরিয়ে আসা 10 বার ভেবে নেবেন। ওদের জন্য আইন আছে, ওদের জন্য আমরা আছি। ওরা কথা বলে না, আমরা কথা বলতে পারি। তাই পিটিয়ে দেওয়া, বিষ দেওয়া এটা কোনো সমস্যার সমাধান নয়। আগে বুঝতে হবে, পাড়ায় যদি কোনো কুকুর বাচ্চা দেয়, সে তার বাচ্চার নিরাপত্তার কারণে, তার বাচ্চার প্রোটেকশনের কারণে ওভার প্রোটেক্টিভ হয়ে সে একটু অ্যাগ্রেসিভ হতেই পারে। তার জন্য কিন্তু মেডিসিনও আছে, এবং আপনি যদি তার আস্থা অর্জন করতে পারেন তাহলে দেখবেন সে কিন্তু আসলে কামড়াচ্ছে না। বা রাস্তায় কোথায় থাকবে? কোনো জায়গা নেই। বড় বড় হাউজিং কমপ্লেক্স উঠে গেছে, হাউজিং কমপ্লেক্সে দামি দামি লোক এসছে, দামি দামি ফ্ল্যাট কিনে এসেছে। তাদের ধারণা আমরা কোনো স্ট্রে ডগকে এখানে অ্যালাউ করবো না। কিন্তু আমাদের মহামান্য আদালত, সুপ্রিম কোর্ট কি বলছে? কোনোভাবেই ওদের রিলোকেট করা যাবে না। যদি কোনো হাউজিং কমপ্লেক্স ওদের জায়গা হয় তাহলে ওটাই কিন্তু তার জায়গা। যদি কোনো মা কুকুর তার সন্তানকে কোনো কমপ্লেক্সের গেটের ভেতরে জন্ম দেয় তাহলে ওটাই ওদের জায়গা, ওদের ওখান থেকে সরানো যাবে না। আবাসনগুলোর জন্য যে আইন আছে সেই আইনটা কেন মানা হচ্ছে না? থানাগুলো কেন সেই আইন জানবে না? কেন হাউজিং কমপ্লেক্সে থাকা বিখ্যাত বিখ্যাত মানুষগুলো ওই স্ট্রে ডগদেরকে বের করে দিতে উদ্যত হবে, তাদেরকে বিষ দেবে, তাদেরকে পিটিয়ে মারবে? আইন থাকা সত্ত্বেও তার প্রয়োগ নেই। আমরা চাই আইনের প্রয়োগটা হোক এবং পশ্চিমবঙ্গের প্রতিটা থানা সচেতন হোক যে কি নিয়ম কানুন আছে ওদের জন্য। কথা হয়, রাস্তার কুকুরদের সেটা থাকতেই পারে, ওর খাবারে আপনি ডিস্টার্ব করছেন অথবা ওর খাবার আপনি কেড়ে নিতে পারেন, এই ভয়ে কিন্তু সে আপনাকে কামড় দিতে পারে। তাই আমার মনে হয় বা আমাদের মনে হয়, এটাই সমীক্ষায় বলছে, উইদাউট প্রভোকেশন কখনো কোনো ডগ বাইট করে না। তাই আপনি যখনই দেখবেন কোনো বাচ্চা ওদেরকে ঢিল মারছে, উত্তক্ত করছে, অকারণে আঘাত করছে, অনেক কারণেই কুকুর কামড়াতে পারে। আমাদের মানসিকতার শিকার হচ্ছে আজকে রাস্তার অবলাগুলো। অবিলম্বে এবিসি রুলসকে গ্রামে গ্রামে, শহরে শহরে আপনাদের বাস্তবায়িত করতে হবে। 1,80,00,000 টাকা স্যাংশন পেয়েছিল কেএমসি। কলকাতার বুকে কড়িয়া থানায় 5 বছর পাড়ায় পাড়ায় অ্যানিমেল কেয়ার গিভার এবং এনজিও সংস্থার সঙ্গে যারা যুক্ত আছে তাদের সঙ্গে লোকাল বডিজ যোগাযোগ করুন, তাদের কি অসুবিধা হচ্ছে সেটা দেখুন। খুব আশ্চর্যের বিষয়, আমরা একটা ভাবে ডোনেশন তুলি, ভিক্ষা করি, এইভাবে ওদেরকে কোনো রকমভাবে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি। ওরা কোনো রকমভাবে কোনো অসুস্থ হলে আজকে সরকারি তরফে এমন কোনো হাসপাতাল নেই যে হাসপাতালে ওদের ভর্তি রেখে ট্রিটমেন্ট করা যাবে। 24/7 কোনো রকম কোনো সরকারি পশু চিকিৎসালয় আমাদের পশ্চিমবঙ্গের কোথাও নেই। প্রত্যন্ত গ্রামগুলোর অবস্থা আরো খারাপ। তাই সরকারের কাছে অনুরোধ করব, প্লিজ, ওরা ভোট দেয় না বলে আপনারা ওদের কথা একেবারেই ভাববেন না, ওদের প্রতি উদাসীন থাকবেন, এই ধারণা থেকে বেরিয়ে আসুন। আমরা যারা ভোট দিতে পারি তারা কিভাবে, এবং যে সমস্ত পোষ্যকে ঘরে রেখে অত্যাচার করা হচ্ছে, যে সমস্ত বিদেশের হাতে ব্রিড ডগ, বিদেশি কুকুররা অত্যাচারিত হচ্ছে, তাদেরও প্রতি অত্যাচারের মাত্রা অনেক কম হবে। সুতরাং সরকারের কাছে আবেদন করব, এবিসি রুলসকে আপনারা কার্যকরী করুন, বাস্তবায়িত তোমাদের ভোট করতেই হবে। তারা যখন মানছে বলছে ছক্কা ওই ছক্কা কিন্তু উজ্জ্বল করতে আমরা রিটার্ন দেবো। পারিয়া বলে একটা বই বেরিয়ে গেছে, দেখে নেবেন। ওদের উপর নির্যাতন করলে পারিয়ার নায়ক তাকে মারছে, আস্তে আস্তে আমাদের দেওয়ালে পিঠ ঠেকছে। অতএব আইনের দ্বারস্থ হবো, আইনের সাহায্য না পেলে আমরা একজন গায়ে গরম জল ঢালে কিন্তু কুকুরটার পেছনে দুটো পা ভেঙে তারপরে গায়ে গরম জল ঢালে। এবং আপনি যারা সংবিধান দেওয়া অধিকার ভোগ করি তারাই সংবিধানের দেওয়া কর্তব্যটাও পালন করতে হবে। কিন্তু তাহলে আমাদের যদি কিছু ফান্ডামেন্টাল রাইটস আমরা ভোগ করে থাকি তাহলে ফান্ডামেন্টাল ডিউটি পালনের বেলায়, কিন্তু তারা তো আর হসপিটালে গিয়ে বলবে না আমার অপারেশন করিয়ে দাও। তাদের অপারেশনের টাকা হু থেকে স্যাংশন হয়েছে, সেই ফান্ড মানুষ লুটে পুটে তাদেরকে ভালোবাসতে হবে। আপনার ছেলে যদি বা আপনার সন্তান যদি সেটা না শেখে,